রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থে বাংলাদেশের প্রশাসনে থাকা আওয়ামী লীগের কর্মকর্তাদের সরানোর পরামর্শ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক। আর সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীও মনে করেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অর্থনীতি মুক্ত ও গণতান্ত্রিক না হলে বিনিয়োগ বাড়বে না। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। যুক্তরাজ্যের ব্যবসায়ী প্রতিনিধি দলের এদেশে সফরের অংশ হিসেবে মঙ্গলবার বিটিএম এর এক সংবাদ সম্মেলনে অংশ নেন দেশটির লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক। এ সময় বাংলাদেশের ব্যবসায়ীরা পোশাক খাত সহ বিভিন্ন খাতে বিনিয়োগে যুক্তরাজ্যের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। যুক্তরাজ্যের বিনিয়োগকারীরা কোম্পানির লাইসেন্স গ্রহণে বাধা দূর করার তাগিদ দেন। অর্থনীতিতে গতি বাড়াতে প্রশাসনিক সংস্কারের পরামর্শ দেন রূপা হক। Every level, every institution was Awami League people. The doctors in the hospital, the people on the school boards, every level. So these এইসব institutions একটু এখন পরিষ্কার করতে হবে। যদি আমরা খালি এক সিস্টেম রিপ্লেস করি, এক পার্টি আর এক পার্টি দিয়ে, এটা ভালো না, কারণ মানুষরা জেলে যাবে কিন্তু অন্যরকম মানুষ আগের চেয়ে। Is that really healthy? It's a balona, Jodi. And also I do think it seems strange to me as an outsider. Two families have dominated everything for 54 years. বর্তমানে যে প্লেন লেভেল আছে, we are much more comfortable. But we want to see more comfortable. এখানে একটা কোম্পানি করতে গেলে 12টা লাইসেন্সের করতে হয়, 12টা লাইসেন্স, and that should be minimized. এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, তার দল ক্ষমতায় গেলে ব্যবসার সঠিক পরিবেশ নিশ্চিত করবে। ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি, মুক্ত বাজার অর্থনীতি বলতে আমরা যেটা বুঝি ওইটা, অ্যান্ড লিবারালাইজেশন অফ দি ইকোনমি। আপনি যদি এগুলো ইন্ট্রোডিউস করতে না পারেন তাহলে তো কোনো কিছুই এগোবে না। আপনি ব্যুরোক্রেসি থেকে মুক্ত হতে পারবেন না, আপনার কোনো কিছুই হবে না। আপনাকে এই জিনিসগুলো মৌলিক পরিবর্তন আনতে হবে। অন্তর্বর্তী সরকারের ইতিবাচক পদক্ষেপে বাংলাদেশি চলাচলে যুক্তরাজ্যের দেয়া রেড অ্যালার্ট শিগগিরই তুলে নেওয়া হবে এমন আশা দেশটির ব্যবসায়ীদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।